আমার ছেলে ইঁচড় পাড়তেছে, গাছের ইঁচড় দিয়ে আমার বৌমা রান্না করবে চিংড়ি মাছ দিয়ে। এই ইঁচড়টা আমার ছেলে পাড়িছে, এই ইঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার বৌমা রান্না করবে। বন্ধুরা তোমরা দেখো। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব, আর এর পিঠে যে নোংরাটা থাকে সেটাও বের করে নিচ্ছি। বৌমা চিংড়ি মাছ পরিষ্কার করতেছে, আমি ইঁচড় কাটিয়ে দিচ্ছি। ইঁচড়টা কেটে আমি পরিষ্কার করে দেবো, বৌমা রান্না করবে। তেলটা মেখে নিলাম, তাতে হাতে কোনো কষ না পড়ে। নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমরা বানাবো এঁচোড় চিংড়ি। আপনারা দেখলেনই আমার শাশুড়ি মা সুন্দরভাবে এঁচোড়টা কেটে দিয়েছে। আর এরকম এঁচোড় চিংড়ি সচরাচর সবাই হয়তো বা এরকমভাবে রান্না করে খায় না, তবে আজকে একটু অন্যভাবেই করছি। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। চলুন শুরু করা যাক আজকের রান্না। রান্নার জন্য একটা শুকনো মশলা করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, আর কটা গোলমরিচ। এগুলো আমি শুকনো কলায় ভেজে তুলে রাখবো। হালকা আছে আস্তে আস্তে করে ভাজতে হবে, কোনো রকম একটু গন্ধ বেরোনোর আগেই নামিয়ে নেব। বেশি আজকে রান্নার জন্য আমি নিয়েছি, দেখতেই পাচ্ছেন, অনেক কিছু। এখানে এটা ইঁচড় কেটে রেখেছে ছোট ছোট করে, আর এটা চিংড়ি মাছ, এটা আলু, এটা পেঁয়াজ কুচি। আজকে রান্নায় পেঁয়াজ বাটা দেবো না, পেঁয়াজ কুচি দিয়েই রান্নাটা করব। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে ফোড়নের জন্য নিয়েছি আমি শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা, এলাচ টেলাচ এগুলো সব। আর এখানে হলুদ, নুন, এটা আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, এটা ঘি আর টমেটো বাটা, আর এটা গরম মশলা গুঁড়ো। এগুলোই আজকে রান্নার উপকরণ। চুপ চুপ চুপ। শুকনো খোলায় আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো কড়াইতে। জলের ভেতরে দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে ভালো করে আলু আর এঁচোড়টা একটু জ্বালিয়ে নেব। সিদ্ধ করব না, হালকা একটু জাল দেব। মশলাটা ভেজে নিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটা বেটে নেব, গুঁড়ো করে নেব। হালকা করে সিদ্ধ করে নিয়েছি আলু আর এঁচোড়টা। এখন নামিয়ে অন্য কড়াইতে রান্নাটা করব। চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দেব। এবার মাছগুলো ভেজে নেব। আমি এখানে 400 গ্রাম মতো মাছ নিয়েছি, একটা ছোটো সাইজের কাঁঠালের সাথে। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দেখুন, চিংড়ি মাছ এমনিতেই ঝোলে দিলে, তেলে দিলে শক্ত হয়ে যায়, আর বেশি ভাজবো না। ঝোলে দিলে আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ওই তেলের ভেতরে আলুগুলো ভালো করে ভেজে নেব। হালকা সিদ্ধ করেছিলাম, এখন ভালো করে ভেজে নেব। এবার ইঁচড়গুলো ভেজে নেব, ভালো করে ভাজতে হবে ইঁচড়টাও। ইঁচড়গুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন টাইম নিয়ে একটু ভাজতে হবে, তাহলে ভালো লাগে। যে কোনো জিনিসই রান্নার আগে একটু ভাজা করে নিলে সেগুলো খেতে একটু অন্যরকমই স্বাদ লাগে।
আর একটু তেল দিয়ে দিয়েছি, এবার এতে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা ভেজে এখন দিয়ে দেবো পেঁয়াজটা, পেঁয়াজ কুচি। এবার এই রান্নাটাই শুধু পেঁয়াজ কুচিটাই লাগবে, আর কিছু লাগবে না, বাটাটা লাগবে না আর কি। ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবার এর ভেতরে এই যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার টমেটো পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। এবার একটু ভালো করে কষিয়ে নেবো, তারপরে দেবো আমরা শুকনো মশলা। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর ভেতরে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। রেখেছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা দিয়ে একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার একটু কষিয়ে নেব। এবার একটু হলুদ দিয়ে দেবো, হলুদ আর নুন, 2 চামচ মতো নুন দিয়ে দেবো। এবার এটা সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার এঁচোড়টা দিয়ে দেবো, সবই দিয়ে দেবো, এঁচোড়, আলু, মাছ সবগুলো দিয়ে দেবো। এবার এটাতে একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। এঁচোড় রান্না হয়ে গেছে, এবার এতে একটু গরম মশলা দেবো। গরম মশলা, ভাজা মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো। তো ভাজা মশলা দিচ্ছি, এবার একটু গরম মশলা, এবার এই 1 চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নেবো। ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। সেটা উনুন থেকে নামিয়ে তারপরে 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি।